আজকে না উঠতে একটুখানি দেরি করে ফেলেছি। ওই অ্যালার্মটা ৪টেই বেজেছিল, আমি ৪:২০-তে উঠেছি। আসলে অ্যালার্ম বন্ধ করে ভাবলাম উঠে পড়বো, তারপরে আবার একটু ঘুমিয়ে গেছি। ওটা কোনো ব্যাপার না, ঠিক টাইমটুকু ম্যানেজ করে নেব, একটু তাড়াতাড়ি কাজ করলেই হয়ে যাবে। তারপরেও তো অনেকটা সময় আছে, 6:30 পর্যন্ত। 6:30টার মধ্যে রান্না কমপ্লিট করলেই হবে। যখন ঘুম থেকে উঠেছি ফ্রেশ হওয়ার আগে মাছটা বের করে নিয়েছিলাম। মাছটা দেখলাম ভালোই বরফ ছেড়ে গেছে, তারপর জলটা পাল্টে না, কাল রাতে আমি যখন রান্না করছিলাম ও অফিস থেকে ফিরে আমাকে মোচাটা কেটে রেখে দিয়েছিল যে তুমি তো সকালবেলা রান্না করবে, মোচা কাটতে গেলে অনেকটা সময় তোমার নষ্ট হবে। আর মোচাটা রান্না করা হচ্ছিল না বলে একটু নষ্ট হয়েও যাচ্ছিল, যদিও একটু বড় করে কেটেছে যে দিয়েছে এটাই অনেক বেশি। প্রেসারে একটু সিটিটা বেশি দিলেই সেদ্ধ হয়ে যাবে। যে বেশি সবজি ছিল না, তবে অল্প করে বেশ অনেক পদেরই সবজি রয়েছে, তার মধ্যে থেকে কিছু সবজি আমি নিয়ে নিলাম। আসলে রুটি করব তো সকালে, রুটির জন্য একটু মিক্স ভেজ বানিয়ে নেব। যদিও আমার এটা অতটাও পছন্দ নয়, তবে আমার বর বলেছে সবজি খেতে হবে, যাকে সবজি নিয়ে নিলাম। সকালবেলার জন্য একটু সবজি বানিয়ে নেব, আর ওই দুপুরবেলার জন্য মোচা করছি। আর রুই মাছটা কতদিন কিনে আনা হয়েছিল, ওটা তো আর রান্না করাই হয়নি। আর না, আমি একটু ডিম এনেছিলাম। মাছের ডিম, বিশেষ করে রুই কাতলা মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বর শুধুমাত্র ইলিশ মাছের ডিমটাই খায়, অন্য কোনো মাছের ডিমও খায় না। তাই এই বাড়িতে সেরকমভাবে আনা হয় না। সেদিন যখন মাছ কিনছিল, পাশেই না অনেকটা ডিম কাটা ছিল, তো আমি ওকে বললাম একটু ডিম নেবে। ও আবার দেখলাম বেশ অনেকটাই নিয়ে নিল। এতটা নিয়েছে, আমার আর ছেলের একটু বেশিই হবে। যাকগে, আমার তো ভালো লাগে, আমি একটু বেশি করে খেয়ে নেব। একদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ওই মোচাটা সেদ্ধ হতে, আর একদিকে সবজিটা বসিয়ে দিলাম। একটু টাইমও নষ্ট করা যাবে না, আস্তে আস্তে একটা একটা করে সবগুলো রান্নাই করে নিতে হবে। মোচাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যেতেই মোচা ঘন্ট করে নেব। হাজার মোচার কোপ্তা, তোমাদের মধ্যে কিছু দিদি ভাই আমাকে মোচার কোপ্তার রেসিপি জানতে চেয়েছিলে। আচ্ছা, আমি যখন মোচা রান্না করছি তখন মোচার কোপ্তার রেসিপিটা আজকে বলে দিই। সবার রান্নার পদ্ধতি তো একরকম হয় না, আমি ঠিক যেভাবে করি সেটাই বলে দিচ্ছি। প্রেসার কুকারে মোচাটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিই। তারপর মোচার মধ্যে খানিকটা বেসন বা চালের গুঁড়ো, যেটা ইচ্ছা। আমি কিছু কিছু সময় বেসন দিই, আর কিছু কিছু সময় চালের গুঁড়োও দিয়ে দিই। একটু আদা আর লঙ্কা বাটা, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একটু নুন, সামান্য মিষ্টি, একটুখানি জিরের গুঁড়ো, টেস্টটা যাতে একটু ভালো লাগে, এটা তো নিরামিষ পদ তাই একটুখানি ঘি ভীষণ ভালো লাগে। আর এই বড়ার আকারে গড়ে তেলের মধ্যে ফ্রাই করে নেবে। মোচার যে তরকারিটা করি ওটাও একদম সিম্পল ভাবেই করি। ওই তো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিই, আর আদা রসুন টমেটো পেস্ট একবারে করে নিই, কিছুটা আলু দিয়ে দিই। নামাবার আগে ঘি, গরম মশলা আর জিরে ধনিয়া এগুলো তো থাকবেই। এইভাবে একদিন করে দেখো, খেয়ে কেমন লাগে আর জানিও। একদিকে রান্না হচ্ছে, একদিকে আমার ঘরের কাজগুলো হচ্ছে। এটা তো প্রতিদিনেরই কাজ, ঘর ঝাড় দিয়ে মোছা। আজ আবার বৃহস্পতিবার, আর জানো তো আমার এত সকালে কাজ করতে হবে, একদম টাইম মতো রান্না শেষ করতে হবে বলে বৃহস্পতিবারের পুজো দিতে তো এমনি টাইম লেগে যায়। তাই আমি গতদিনের বাসন ঘট সবকিছু তুলে একদম মেজে রেখে দিয়েছি, জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যদি কৌশিক উঠে পড়তো, ওকে বলতাম একটু ফুল, বেলপাতা আর দূর্বা এনে দিতে। আর যদি ও না ওঠে তাহলে তো আবার আমারই যেতে হবে রান্না শেষ করার পর। আমার মনের কথা হয়তো ঘুমিয়েই শুনতে পেয়েছিল। দেখলাম 6টার পরপরই আমার বড় উঠে গেছে, আর ওকে বললাম তুমি না ব্রাশ করে আমাকে একটুখানি এগুলো এনে দাও। আর ঘরে তো দইটা শেষ হয়ে গেছিলো, আর জানো তো এখানে ডেয়ারির দোকানগুলো ওই ভোরবেলাতেই হয়, তাই ও আবার আমাকে ফুল এনে দইটাও আনতে যাবে। আর দই তো আমাদের রোজ লাগে। ঘর ঝাড় দিয়ে মোছাটাও হয়ে গেল, বাকি এখন রান্না। এইটুকু কাজ করলেই না বেশ সারাদিনের মতো অনেক রিল্যাক্স থাকা যায়। আর আজকে কৃষকে স্কুলে দিয়ে যাব একটু বাজারে, কারণ না বাজারগুলো অনেকটাই শেষ হয়ে গেছে। আর বৃষ্টির জন্য কৌশিক ঠিক মতো বাজারেও যেতে পারছে না, অফিসে এত চাপ রয়েছে যে ও সবজিগুলো আনবে সেটাও সময় পাচ্ছে না। যে কারণে ভাবলাম আজকে যতই বৃষ্টি হোক ছাতা নিয়ে বাজার করে নেব। মাছগুলো ভাজতে দিয়েই আমি ঘর মুছতে গেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আজকে রুই পোস্ত বানাবো। অনেক দিন ধরেই আমার বর বলছিল একদিন একটু রুই পোস্ত বানিয়ে দিও। ওই যে বাঁকুড়া থাকাকালীন ও অনেক নেমন্তন্নে গিয়ে খেয়েছে, তো ওর বেশ ভালোই লাগে, তাই আজকে একটু ঘরেই বানিয়ে নিলাম। কৃষের জামাটাও আয়রন হয়ে গেল, আমার বাবুটাকেও ডেকে দিয়েছি। ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট, তারপর একবার উঠে গেলে আর কোনো রকম ডিস্টার্ব করে না। আর জানো, ক্রিস তো 3 বছর বয়সে ভর্তি করেছিলাম ওকে স্কুলে, ও যেন
জানো তো একদিনও স্কুলে গিয়ে কান্নাকাটি করেনি। তাহলে বাকি কাজগুলো করতে করতে আমি আমার ভালোবাসার মানুষের কিছু কমেন্ট পড়ে নিই। অমনি সামন্ত দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও এত ভালো লাগে কি বলবো, খুব মিষ্টি। এই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই তোমার ভিডিও দেখলাম, তোমার জন্য এত ভালোবাসা রইল দিদি। পূর্ণিমা মণ্ডল বোন কমেন্ট করেছে, খুব ভালো তুমি দিদিভাই, ভালো থেকো। আসলে বোন তুমি অনেক ভালো, তাই তোমার কাছে আমাকে ভালো লেগেছে, খুব ভালো থেকো তুমি। সুজাতা দাস সরকার দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগটা দেখতে অনেক বেশি ভালো লাগলো, অনেক ধন্যবাদ দিদিভাই, খুব ভালো থেকো। চন্দ্রা কর্মকার দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ দিদিভাই, খুব ভালো থেকো তুমি। পিয়ালি দাস দিদিভাই কমেন্ট করেছে, আমি এই কয়দিন হলো তোমার ভিডিও দেখছি, এই তো তোমার নাম নিয়ে নিলাম, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। কিসেরও পরীক্ষা আজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 8টা থেকে 9টা, 1 ঘন্টার পরীক্ষা ছিল জিকে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এবার চিকেন বাজারগুলো সব পরিষ্কার করে রেখে দেবো। খুব ভালো থেকো তোমরা, আর প্লিজ ফলো করতে ভুলে যেও না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।